চরম অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে মরিয়া হয়ে নানা পথ খুঁজছে রাজনৈতিক অস্থিতিশীলতার দেশ পাকিস্তান। আইএমএফের ঋণ আর বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণেও কাটছে না পরমাণু শক্তিধর দেশটির অভাব অনটন, বরং পা পিছলে বারবার দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তেই ঝুলে থাকছে ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে আর্থিক সংকট এড়াতে এবার গাঁজা চাষের দিকে ঝুঁকেছে তারা। তবে কি গাঁজাই টেনে তুলবে পাকিস্তানকে, নাকি এই সিদ্ধান্ত আরও বুমেরাং হয়ে আসবে দেশটির জন্য? বিস্তারিত থাকছে রিপোর্টে। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে এবার মাদক হিসেবে পরিচিত গাঁজা চাষের দিকে ঝুঁকছে পাকিস্তান। এমনকি পণ্যটি বাণিজ্যে একটি ফ্রেমওয়ার্ক তৈরি করেছে ইসলামাবাদ। চলতি বছরের ফেব্রুয়ারিতে গাঁজা নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনে প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স জারি করা হয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এমন খবর দেওয়া হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান প্রায় 4 বছর আগে শিল্প খাতে গাঁজা ব্যবহারের অনুমোদন দিয়েছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে বিকাশমান বাজারের সুযোগ নিতে চাচ্ছে দেশটি। এজন্য গেল ফেব্রুয়ারিতে প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে প্রথমবারের মতো গাঁজা নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। 2020 সালে দেশটিতে গাঁজা ব্যবহারের অনুমোদন দেয়া হলেও অভ্যন্তরীণ জটিলতায় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের পদক্ষেপ থেমেছিল। বিশেষ বিনিয়োগ সুবিধা কর্তৃপক্ষের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পাকিস্তান এ উদ্যোগ নিতে খুবই তৎপর, সবকিছু খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনি বলেন, নতুন জোট সরকার নীতি, উৎপাদনকারী ও বিক্রেতাদের লাইসেন্স প্রদান ও চাষের অঞ্চল নির্দিষ্ট করতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠন করেছে। দেশটিতে বিনিয়োগ আকর্ষণ ও অর্থনীতি উত্তরণে সরকারের উদ্যোগ বাস্তবায়ন করবে এ বিভাগ। ভারতের একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, পাকিস্তান বৈশ্বিক গাঁজার বাজারে প্রবেশ ও উৎপাদনের অনুকূল পরিবেশ সদ্ব্যবহারে আগ্রহী। 2022 সালে গাঁজার বৈশ্বিক বাজার ছিল $27.2 বিলিয়ন। 2027 সালে এই বাজার বেড়ে দাঁড়াবে $82 বিলিয়ন। দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং অন্যান্য বিদেশি ঋণ সহায়তা পেতে রফতানি আয় ও কর বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে গাঁজার উন্মুক্ত চাষ ও বিক্রি হয়ে থাকে। ওষুধে এই গাছটি উত্তর ও পশ্চিম পাকিস্তানে চাষের পরিবেশ রয়েছে। 70-এর দশকে স্থানীয় গাঁজার দোকানগুলো বেশ জনপ্রিয় ছিল, কিন্তু 80-এর দশকে সামরিক শাসক জেনারেল জিয়াউল হক গাঁজার ব্যবহার নিষিদ্ধ করেন। নতুন করে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের ফলে চিকিৎসায় গাঁজার ব্যবহারের সুযোগ বাড়বে। এছাড়া এই গাছ রশ্মি, কাপড়, কাগজ এবং নির্মাণ সামগ্রীতেও ব্যবহার করা হয়। দেশটিতে গাঁজার অপব্যবহার রোধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই আইন লঙ্ঘন করলে কোম্পানিকে 20 কোটি রুপি এবং ব্যক্তিকে 1 কোটি রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। 2022 সালে এশীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড গাঁজাকে বৈধ ঘোষণা করে। এরপর থেকে দেশটিতে গাঁজার অপব্যবহার বেড়েছে। তবে পাকিস্তানের এক চিকিৎসকের মতে, চিকিৎসাপত্রের মাধ্যমে গাঁজা থেকে তৈরি ওষুধ বিক্রির ব্যবস্থা করা হলে এটির অপব্যবহার রোধ করা সম্ভব। তিনি বলেন, চিকিৎসাপত্রের মাধ্যমে বিক্রিকে উৎসাহিত করা প্রয়োজন। কর্তৃপক্ষের উচিত এটি নিশ্চিত করা। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।